হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আরিফিন শুভ এবং বিদ্যাসেনা মিমের পরবর্তী কাজ মালিক ছবির এক্সক্লুসিভ আপডেট নিয়ে। এই ছবিটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, কারণ আমরা প্রত্যেকেই জানতাম যে ছবিটা হয়তো 2026-এর ঈদুল ফিতরে আসবে এবং মেকার্সরাও হয়তো 2026-এর ঈদুল ফিতরকে কেন্দ্র করেই বা 2026-এর ঈদুল ফিতরকে মাথায় রেখেই ছবিটাকে নির্মাণ করছিলেন। কিন্তু শুটিং সেটে আমাদের আরিফিন শুভর সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে তার সাথে একটা আগুনের সিকোয়েন্স নিয়ে, অ্যাকশন সিকোয়েন্স নিয়ে। সেই আপডেটটা নিয়েও আমরা কথা বলেছি। এই কারণেই হয়তো সেখানে শুটিংটায় লেট হয়েছে, ছবি মেকিং এ দেরি হয়েছে, যার জন্য পোস্টপন আর কি। ঠিক আছে, সো ফাইনালি তোমাদেরকে এই ছবিটা নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। বাট অ্যাকচুয়ালি মালিক ছবিটার না এই মুহূর্তে খুবই দরকার আছে, মানে আমাদের আরিফিন শুভর কামব্যাকটা আলটিমেটলি দরকার আছে। রিসেন্ট টাইমে তার বাজারটা খুব ঠান্ডায় যাচ্ছে, সেরকম কামব্যাক সে পাচ্ছে না। বাট মালিক ছবির যেরকম আমরা শুটিং দেখেছি, কিছু কিছু পোর্শন বা আমাদের আরিফিন শুভর একটা লুক আমরা দেখেছিলাম, ভাইরাল হয়েছিল, যেটা একটা অ্যাকশন সিকোয়েন্সের লুক ছিল। তো সেই লুক অ্যান্ড ফিল দেখে এটা কিন্তু বোঝা যায় যে আরিফিন শুভ কিন্তু একটা সলিড কামব্যাক দিতে চলেছে। ঠিক আছে, আলটিমেটলি শ্যাম আহমেদ যেরকম কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাক্ষসের মতো বা জঙ্গলির মতো, সেই টাইপের একটা কামব্যাক কিন্তু দিতে চলেছে। সেই কারণে আমরা এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, এখনো আছি। ঠিক আছে, বাট 2026-এর ঈদুল ভেতরে রিলিজ করেনি, বাট ঈদুল আজহাতে কিন্তু ছবিটা কনফার্মলি আসছে। ঠিক আছে, রিসেন্ট এই আপডেটটা পাওয়া গেল, ছবিটা ইতিমধ্যে র্যাপড হয়ে গেছে, মানে শুটিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চালু হবে এবং ছবিটা আমরা ঈদুল আজহাতেই পাবো। ঈদুল আজহাতে তোমরা প্রত্যেকেই জানো যে সাকিব খানের রকস্টার আসছে। রকস্টার ছবির সাথে অবশ্যই ক্ল্যাশে যাবে আমাদের আরিফিন শুভর মালিক ছবিটা। তবে মালিক ছবিটা আমার মনে হয় আরিফিন শুভ যেরকম পারফর্মার, যেরকম অভিনেতা, লড়তে পারবে, মানে সেই টক্করটা দিতে পারবে সাকিব খানকে। ঠিক আছে, দেখা যাক সেভাবে ছবির কাজ কেমন হয় এবং ছবির পারফরমেন্স ওভারঅল কেমন হয়। তবে মালিক ছবিটা আমার মনে হয় দর্শকের মনে জায়গা করে নিতে পারবে, কারণ সেই সুপারহিট জুটি আমাদের আরিফিন শুভ এবং বিদ্যাসেনা মিম আবারও একসাথে কাম ব্যাক করছে। তারা একসাথে প্রথমবার এসেছিল খুব সম্ভবত তারকাটা ছবির মাধ্যমে, যেটা 2014 সালে রিলিজ করেছিল। তারপর 2019-এ সাপ লুডু রিলিজ করেছিল। তো অ্যাকচুয়ালি আরিফিন শুভ এবং বিদ্যাসেনা মিম ভালো একটা জুটি, মানে আমাদের দর্শক কিন্তু এই জুটিটাকে একসেপ্ট করেছে। বিগত কয়েকটা ছবির মাধ্যমে আমরা সেটাই দেখেছি। লাস্ট সাবলুডু কিন্তু তাদের এই ছবিটা বেশ ভালোই একটা আলোচনার মধ্যে ছিল আর কি, এবং ছবিটার কাজও কিন্তু খুব ভালো হয়েছে। মানে আমি রেটিং দেখে কথা বলছি, আমি এখনো পর্যন্ত ওভারঅল ছবিটা দেখতে পারিনি, সাবলুডো ছবিটা। বাট আমি গুগলে সার্চ করলাম, সেখানে 7.3 রেটিং আছে ভাই, আইএমডিবি রেটিং। সো অবশ্যই ভালো কাজ বলেই এত ভালো একটা রেটিং রয়েছে ছবিটা। তো সেখান থেকে বলতে পারো যে আমাদের এই জুটি আবার কামব্যাক করছে আর কি, আরিফিন শুভ এবং বিদ্যাসেনা মিম। সো এই কারণে হয়তো ছবিটা আরো ভালো, মানে অ্যাকচুয়ালি একটা বুস্ট পাবে এবং হয়তো দর্শকের মনে জায়গা করে নিতে পারবে। পাশাপাশি অ্যাকশন ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে তো অ্যাকশন ছবি চলছেই, প্রত্যেকটা তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভাবে। একটা খারাপ ছবিও ভালো বিজনেস করছে, মানে এটা হয়তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বাংলাদেশের দর্শক তারা সিনেমা পাগল, সিনেমা দেখতে ভালোবাসে। ঠিক আছে, যখন সিনেমা আসে তারা সেই বিষয়টাকে ফেস্টিভ্যালের মতো এনজয় করে। তো অবশ্যই আমার মনে হয় যদি ছবি ভালো হয় তাহলেই হয়তো বাকি কাজ তারা করে দেবে, মানে আমাদের বাংলাদেশের দর্শক করে দেবে আর কি। ঠিক আছে, তো দেখা যাক। মালিক ছবির এই ছিল আপডেট যে ঈদুল আজহাতেই ফাইনালি আমরা পেতে চলেছি ছবিটা। এবার নেক্সট আপডেট গুলো কবে আসে, মানে এই ছবির গান বা ফার্স্ট লুক বা টিজার ট্রেলার সেগুলো কবে আসে, এখন সেটাই হচ্ছে দেখা। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।